আজ কেন জানি না একটা প্রশ্ন বারে বারে মনে ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো ভ্রমণ কি? কেন এত আকর্ষণ ভ্রমণের প্রতি? উত্তরে যেটা পেলাম তা হলো এটাই বেঁচে থাকার রসদ, মানসিক প্রশান্তির মূল রহস্য। আর আজকের ব্যস্ততম জীবনে প্রত্যেকের কাম্য শুধুই মানসিক শান্তি। বন্ধুরা, আজ আপনাদের সন্ধান দেব একটা গ্রামের, একটি হ্রদের ধারে অবস্থিত, সম্পূর্ণ অচেনা, নিরিবিলি, শান্ত পরিবেশের একটি গ্রাম, কিন্তু সেখানে দেখার অনেক কিছুই আছে যা আমাদের অনেকেই জানি না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কত টাকাই বা খরচ হতে পারে, এই ভিডিওতে থাকছে তার সম্পূর্ণ বিবরণ। সুতরাং স্কিপ করলে অনেক কিছুই মিস করে যেতে পারেন। আর তার সাথে থাকছে পুরো ট্যুর প্ল্যানটা কিরকম হবে, কত দিন লাগবে, সেটাও থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ভারতের কেরালার একটি সুন্দর গ্রাম পুভার। এটি ভেম্বানাদ হ্রদের তীরে অবস্থিত। তার অত্যাশ্চর্য দৃশ্যাবলী, শান্ত পরিবেশ এবং সুস্বাদু খাবারের জন্য পরিচিত। গ্রামটিতে বেশ কয়েকটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র আছে যা বর্তমানে পর্যটকদের আকর্ষণ করছে। আপনি কি পুভার ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে এটা সারা জীবন আপনার মনের মণিকোঠায় থেকে যাবে। যারা নির্মল এবং তুলনামূলক কম পর্যটক যায় এমন জায়গা পছন্দ করেন, তাদের জন্য পুভার একটি আদর্শ পর্যটন স্থান। পুভার তার আদিম সৈকত দিয়ে দর্শনার্থীদের মোহিত করে, যেখানে আরব সাগর, মৃদুভাবে সোনালী বালি এবং প্রশান্ত ব্যাকওয়াটার, যেখানে সরু খালগুলি সবুজ ম্যানগ্রোভের মধ্য দিয়ে বোনা, একটি মনোরম পরিবেশ তৈরি করে। কেরালার এই লুকানো রত্নটি প্রকৃতির সাথে আপনাকে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ দেয়। এছাড়াও ব্যাকওয়াটারে নৌকায় চড়ে একান্তে ঘুরে বেড়ানো বা নির্জন সৈকতে প্রিয়জনের হাত ধরে হাঁটার মাধ্যমে অথবা দিগন্তের শ্বাসরুদ্ধকর সূর্যাস্তের স্বাদ গ্রহণের মাধ্যমেই হোক না কেন, আপনাকে আলাদা একটা প্রশান্তি দেবে। প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও পুভার ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, স্থানীয় হস্তশিল্প এবং কেরালার খাঁটি খাবারের স্বাদ একবার আপনাকে চেখে দেখতেই হবে। পুভারের অতীত সম্বন্ধে জানতে হলে ভিডিওর এই পর্বটা আপনাকে দেখতেই হবে। পুভারের উৎপত্তি প্রাচীন যুগে খুঁজে পাওয়া যায়, যখন এটি প্রাথমিক বসতি স্থাপনকারীদের জন্য একটি বিশিষ্ট বাণিজ্য বন্দর ছিল। কেরালার ইতিহাসে পুভার একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, কারণ এটি ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যা সারা বিশ্বের বণিকদের এখানে আকর্ষণ করত। পুভার নামটি এসেছে মালয় আলম শব্দ পু বা ফুল এবং আড বা নদী থেকে। এই অঞ্চলের কৌশলগত অবস্থান বিদেশি দেশগুলির সাথে বাণিজ্য সহজতর করে, যার ফলে আরব, চীন এবং ইউরোপীয় বণিকদের আগমন ঘটে, যারা তাদের সংস্কৃতি এবং স্থাপত্যের ছাপ রেখেছিল। কয়েক শতাব্দী ধরে পুভার চোল, চেরা এবং ত্রাভাঙ্কোর রাজ্যসহ বিভিন্ন রাজবংশের শাসনের অধীনে ছিল। এই শাসকদের প্রভাব এখনও ঐতিহাসিক নিদর্শনগুলিতে দেখা যায়, যেমন পদ্মনাভপুরম প্রাসাদ, যা কেরালার স্থাপত্য ঐতিহ্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। পুভার সম্পর্কে আরও আকর্ষণীয় তথ্য পেতে হলে ভিডিওর এই অংশটা আপনাকে দেখতেই হবে। আপনি যখন পুভারের মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপগুলি চাক্ষুষ করবেন এবং তাদের চিত্তাকর্ষক ইতিহাস সম্পর্কে জানবেন, তখন এই কৌতূহলী তথ্যগুলি আপনার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে এবং এই উপকূলীয় স্বর্গের জন্য আপনাকে গভীর উপলব্ধি দেবে। সুতরাং আসুন কিছু চটুল তথ্যের মধ্যে ডুব দেওয়া যাক, যা আপনাকে পুভারের প্রাকৃতিক বিস্ময় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিস্ময়ে অবাক করে দেবে। প্রথমেই বলি, ঝলমলে সোনালী বালি দিয়ে সজ্জিত সমুদ্র সৈকত একটি অনন্য আনন্দের কারণ। এটি একদিকে সবুজে ঘেরা এবং অন্যদিকে আকাশী আরব সাগর। মাটির সুর এবং প্রাণবন্ত রঙের এই সুরেলা মিশ্রণ একটি শ্বাসরুদ্ধকর প্যানোরামিক ভিউ তৈরি করে। পুভার একসময় শুধুই একটি মাছ ধরার গ্রাম ছিল,
এবং এর ঐতিহ্যগত মাছ ধরার সংস্কৃতির চিহ্ন আজও দেখা যায়। স্থানীয় জেলেরা তাদের জাল ফেলে এবং রঙিন নৌকায় ব্যাক ওয়াটারে মাছ ধরার ঐতিহ্যের এক ঝলক দেখায়। এরপর বলবো পুলিনকুদি আজিমালা শিব মন্দিরের কথা, যা আরব সাগরের পটভূমিতে একটি পাহাড়ের উপরে অবস্থিত। পুলিনকুদি আজিমালা শিব মন্দিরটি একটি স্থাপত্য বিস্ময় এবং আধ্যাত্মিক তাৎপর্যের একটি স্থান। মন্দিরের শান্ত পরিবেশ এটিকে ভক্ত এবং ইতিহাস উৎসাহী উভয়ের জন্যই একটি দর্শনীয় স্থান করে তোলে। দোল খাওয়া তাল গাছের সারি পুভার ব্যাকওয়াটারকে করে তুলেছে আরও আকর্ষণীয়। জানেন কি, পুভার হল পাখি পর্যবেক্ষকদের জন্য একটি স্বর্গ। এর বৈচিত্র্যময় এভিয়ান জনসংখ্যা, রাজকীয় ঈগল এবং রঙিন কিংফিশার থেকে শুরু করে মার্জিত হেরন পর্যন্ত এই অঞ্চলের প্রাণবন্ত পাখির দল প্রকৃতি উৎসাহীদের জন্য একটি মনোমুগ্ধকর দৃশ্য উপহার দেয়। পুভারের মোহনা, যেখানে নদী সমুদ্রের সাথে মিলিত হয়েছে, এটি একটি অনন্য পরিবেশগত বিস্ময়। মিঠা পানি এবং নোনা জলের মিশ্রণ বিভিন্ন জলজ প্রজাতির জন্য একটি আশ্রয়স্থল তৈরি করে। এটিকে পরিবেশ পর্যটন এবং বন্যপ্রাণী প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান করে তুলেছে। কেরালা তার মশলার জন্য বিখ্যাত এবং পুভারও এর ব্যতিক্রম নয়। শহরের মশলা বাজারগুলি সুগন্ধযুক্ত মশলাগুলির একটি আকর্ষণীয় অ্যারে অফার করে, যা দর্শকদের কেরালার খাঁটি স্বাদগুলি বাড়িতে নিয়ে যেতে দেয়। তাই কেরালাকে মশলার রাজধানী বলে। পুভার পরিবেশ বান্ধব পর্যটনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ঐতিহ্যবাহী কাঠের ক্যানো এবং হাউসবোটে নৌকা ভ্রমণের সুযোগও আপনি এখানে পাবেন। এই পরিবেশবান্ধব রাইডগুলি এই অঞ্চলের আদিম সৌন্দর্য এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করে দর্শকদের ব্যাক ওয়াটার ঘুরে দেখার সুবিধা করে দেয়। ভিডিওর পরবর্তী অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি বলবো কোন কোন পথে আপনি পুভার পৌঁছাতে পারেন। ট্যুরটা কত দিনের হওয়া উচিত তার সবটাই থাকছে ভিডিওর এই অংশে। আমি মূলত কলকাতা থেকে কিভাবে এখানে পৌঁছাবেন সেটাই বলবো। আপনি যদি ট্রেনে যান, তাহলে যে ট্রেন আপনি পাবেন তা হল শালিমার ত্রিভান্দ্রম এক্সপ্রেস। শালিমার থেকে ছাড়ে এই ট্রেনটি সপ্তাহে একদিন বুধবার পাবেন। এছাড়া রয়েছে বিবেক এক্সপ্রেস, ডানকুনি থেকে ছাড়ে সপ্তাহে 4 দিন। গুরুদেব এক্সপ্রেস সপ্তাহে একদিন বুধবার কলকাতা থেকে ছাড়ে। ত্রিভান্দ্রম যাওয়ার আর কি কি ট্রেন আছে সেটা একটু দেখে নিতে হবে। এছাড়া আপনি যদি ফ্লাইটে যেতে চান, তাহলে কলকাতা থেকে তিরুবনন্তপুরমে সরাসরি বা সংযোগকারী ফ্লাইট পাওয়া যায়। আপনি যেভাবেই যান, আপনার প্রথম গন্তব্য হবে তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম থেকে পুভার দূরত্ব 30 কিমি। সেখান থেকে খুব সহজেই সড়ক পথে পুভার পৌঁছে যেতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনারা পুভার পৌঁছে গেছেন। ভিডিওর এই অংশে আমি বলবো আপনার পুভার ঘোরার ট্যুর প্ল্যানটা কি হবে। আমি 3 রাত 4 দিনের একটা ট্যুর প্ল্যান করেছি। প্রথমেই বলি, কলকাতা থেকে তিরুবনন্তপুরম হয়ে পুভার পৌঁছাতে 45 থেকে 48 ঘন্টা লাগবে। আমি কিছুটা সময় বেশি করেই বললাম। বেশিরভাগ ট্রেন রাত্রিবেলায় পৌঁছায়, সুতরাং সেই দিন রাতে হোটেলে রেস্ট করা ছাড়া কিছু করার নেই। পরের দিন সকালে স্থানীয় কেরালীয় ব্রেকফাস্ট করুন। আপনি ব্রেকফাস্টে আপ্পাম, ইডিয়াপ্পাম, পুট্টু, মিন কারি চেখে দেখতে পারেন। এরপর দুপুরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন। আপনার প্রথম গন্তব্য হবে পুভার ব্যাকওয়াটার বোট ক্রুজ। এই বোটে করে 1.5 থেকে 2 ঘন্টা আপনি ঘুরতে পারবেন। খুব স্বাভাবিকভাবে আপনি প্রশ্ন করবেন, এখানে কি দেখার আছে? পুভার ব্যাকওয়াটার ক্রুজে যাত্রা করা একটি অভিজ্ঞতা যা কেরালার নির্মল সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতিতে আপনাকে আচ্ছন্ন করবে। ক্রুজ আপনাকে আপনার পছন্দের নৌকায় নারকেল ছায়াযুক্ত ব্যাকওয়াটারের মধ্য দিয়ে একটি প্রাকৃতিক যাত্রায় নিয়ে যাবে। সবুজ শ্যামল এবং শীতল হাওয়া আপনার শরীর ও মনকে সতেজ করে দেবে, এমনকি গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনেও। ক্রুজটি কেরালার প্রাকৃতিক সৌন্দর্যের একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করে। আপনি কিংফিশার, ব্রাহ্মণী কাইটস, নাইট হেরন এবং আরও অনেক কিছু সহ এই অঞ্চলের বৈচিত্র্যময় পাখির জীবন দেখতে পাবেন।
শীতল বাতাসের সাথে মিলিত ব্যাকওয়াটারের শান্ত পরিবেশ এটিকে একটি অবিস্মরণীয় ভ্রমণ করে তোলে। আপনার জন্য এখানে বিলাসবহুল হাউসবোটের ব্যবস্থাও আছে। তুলনায় ছোট বোটগুলি আপনাকে সংকীর্ণ খালগুলিতে নেভিগেট করতে এবং স্থানীয় বন্য প্রাণী এবং উদ্ভিদ জীবনের কাছাকাছি নিয়ে যেতে পারে। কিছু ক্রুজ কাছাকাছি মাছ ধরার গ্রাম পরিদর্শনও অন্তর্ভুক্ত করে। পুভার ভ্রমণের অন্যতম আকর্ষণ হল সূর্যাস্ত দেখা। আরব সাগরের উপর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ব্যাকওয়াটারগুলি একটি উষ্ণ সোনালী আলোতে স্নান করে একটি জাদুকরী পরিবেশ তৈরি করে। ব্যাকওয়াটার ভ্রমণের পরে আপনি পুভার সৈকতের আদিম বালিতে বিশ্রাম নিতে পারেন এবং নির্মল পরিবেশ এবং মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। পুভার ব্যাকওয়াটার ক্রুজ ভ্রমণের সেরা সময় সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, কারণ এই সময়ে আবহাওয়া অনুকূল থাকে। এখানে প্রবেশের সময় সকাল ৮টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। আপনার প্রথম দিনে দেখা হল পুভার ব্যাকওয়াটার, তার সাথে ম্যানগ্রোভ জঙ্গল এবং পুঝানথোরাই ফিশিং ভিলেজ। তবে মনে রাখবেন, জেলেদের গ্রাম এবং ম্যানগ্রোভ জঙ্গল দেখতে গেলে কিন্তু আপনাকে ছোট বোট ভাড়া করতে হবে। এরপর আরব সাগরের তীরে সূর্যাস্ত দেখে হোটেলে ফিরে আসুন। কিছুটা বিশ্রাম নিন। রাতে সিফ্রন্ট রেস্টুরেন্টে বসে কেরালার স্পেশাল ডিনার করুন। ডিনারে আপনি কারিমিন ফ্রাই ও মালাবার পরোটা চেখে দেখতে পারেন। এরপর ইচ্ছে হলে রিসোর্টে আয়ুর্বেদিক স্পা নিতে রিল্যাক্স করুন। দ্বিতীয় দিন আপনাকে অনেকগুলো জায়গা কভার করতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন। আজকে আপনাদের গন্তব্য কন্যাকুমারী। পুভার থেকে দূরত্ব ৬৫ কিলোমিটার। গাড়িতে সময় লাগবে প্রায় ২ ঘন্টা। এখানে এসে আপনি দেখবেন বিবেকানন্দ রক। সমুদ্রের মধ্যে ফেরি করে এখানে পৌঁছাতে হয়, সেটাও কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। এছাড়াও প্রধান আকর্ষণ কন্যাকুমারী মন্দির। আর দেখবেন উত্তাল সমুদ্র, যেখানে বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগর একসাথে মিশেছে। সেখানে দাঁড়িয়ে বিবেকানন্দ রককে পেছনে রেখে কিছু ছবি তুলুন। এরপর আপনি যাবেন সুচিন্দ্রম থানুমালায়ান মন্দির দর্শন করতে, যা প্রাচীন স্থাপত্য ও ভাস্কর্যের জন্য জনপ্রিয়। এটি কেরালায় ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত ১০৮টি মন্দিরের মধ্যে একটি। গৌরবময় দ্রাবিড় স্থাপত্য শৈলীর প্রতি একটি জীবন্ত শ্রদ্ধা, একটি পবিত্র উপাসনালয়, কিন্তু সৌন্দর্যের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। সুচিন্দ্রামের থানুমালয় মন্দিরটি তার আশ্চর্যজনক স্থাপত্য কমনীয়তা এবং দেবত্বের জন্য আলাদাভাবে নজরে আসে। দক্ষিণ ভারতীয় মন্দিরগুলি তাদের স্থাপত্যের বিশেষত্ব এবং অনন্য কাঠামোর জন্য বিখ্যাত। সুচিন্দ্রম থানুমালায়ান মন্দির দর্শন করে আপনি লাঞ্চ করে নিন। এরপর বিকেলের দিকে আপনি যাবেন আজকের শেষ গন্তব্যে, গান্ধী মেমোরিয়াল হল ও কন্যাকুমারী সানসেট ভিউ পয়েন্টে। উপকূলে অবস্থিত কন্যাকুমারীর সমস্ত জমজমাট পর্যটন কেন্দ্রগুলি থেকে খুব দূরে নয়, গান্ধী স্মৃতিসৌধটি সমুদ্রের সাথে নিখুঁত পটভূমিতে একটি শান্ত পরিবেশে অবস্থিত। মহাত্মা গান্ধী সেই সময়কালে ২ বার কন্যাকুমারী পরিদর্শন করেছিলেন। তাঁর মৃত্যুর পর গান্ধীর ছাই ১২টি ভিন্ন কলসে রাখা হয়েছিল। তারই একটি কলস কন্যাকুমারীতে আনা হয়েছিল এবং যেখানে সেই কলস রাখা হয়েছিল ঠিক সেখানেই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধের কেন্দ্রীয় অংশটি একটি গোলাপি পোর্টিকো যা ৭৯ ফুট লম্বা এবং গান্ধীর মৃত্যুর সময় তার বয়সের প্রতীক। এবার আপনার আজকের শেষ গন্তব্য, কন্যাকুমারী সানসেট ভিউ পয়েন্ট। এখানে এসে সূর্যাস্ত সহ সন্ধেটা উপভোগ করুন। কিছুটা সময় এখানে কাটিয়ে আজকের ভ্রমণ শেষ করে ফিরে আসুন পুভারে আপনার বুক করা হোটেলে। পরের দিন অর্থাৎ এই ট্যুরের আপনার শেষ দিন, তাই একটু রিল্যাক্স করে কাটান। আজকে আপনি পুভারের গোল্ডেন স্যান্ড বিচে সকালে একটু হাঁটাহাঁটি ও ফটোশ্যুট করুন। এরপর আপনি একটা লুকানো রত্ন আবিষ্কারের জন্য তৈরি হন, কারণ আপনি যাবেন পুভার আইল্যান্ড এক্সপ্লোর করতে। পুভার দ্বীপ কেরালার একটি লুকানো রত্ন, যা এর প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল পরিবেশ দিয়ে আপনার শ্বাস কেড়ে নেবে।
এটি বিশ্বের বিরল স্থানগুলির মধ্যে একটি, যেখানে আপনি এক জায়গায় সমুদ্র, নদী, হ্রদ এবং সৈকতের সঙ্গম দেখতে পারেন। কেরালা ভারতের সেরা আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র। আপনার ইচ্ছে হলে যাওয়ার আগে এখানে স্পেশাল আয়ুর্বেদিক থেরাপি নিতে পারেন। এরপর লাঞ্চ সেরে বিকেলে তিরুবনন্তপুরমের দিকে রওনা দিন। এখানে এসে আপনি দেখে নিতে পারেন বিশ্বের সবচেয়ে ধনী মন্দির, পদ্মনাভস্বামী মন্দির এবং নেপিয়ার মিউজিয়াম ও কাঠাকুলি আর্ট গ্যালারি। কারণ এখানে আসার পর বেশ কিছুটা সময় হাতে পাবেন, সেটাকে কাজে লাগান। শ্রী পদ্মনাভস্বামী মন্দিরটির ইতিহাস খ্রিস্টীয় ৮ম শতাব্দীর। এই মন্দিরের মূল দেবতা হলেন আধশোয়া অবস্থায় থাকা ভগবান বিষ্ণু। শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরে পুজোর সময় হল ভোর ৩:৩০ থেকে ৪:৪৫, যাকে নির্মাল্য দর্শনম বলা হয়। এরপর ভোর ৬:৩০ থেকে সকাল ৭টা, সকাল ৮:৩০ থেকে 10টা, 10:৩০ থেকে 11টা এবং 11:৪৫ থেকে দুপুর 12টা পর্যন্ত। এরপর সন্ধ্যায় 5টা থেকে 6:15 এবং 6:30 থেকে 7:20 পর্যন্ত। এবার কিন্তু ফেরার পালা। এই দুই জায়গা দেখে চলে আসুন স্টেশনে। রাতে ফেরার ট্রেন ধরে কলকাতা। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ভিডিওর শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে, যা না দেখলে আসল তথ্যটাই আপনার জানা হবে না। এখন বলবো খরচের কথা। যদিও খরচটা নির্ভর করবে আপনার নিজের ওপরে, তবুও আমি একটা রাফ বাজেট আপনাদের সামনে তুলে ধরছি। আমি এখানে ট্রেনের খরচা ধরেই বলছি। শালিমার ত্রিভান্দ্রাম এক্সপ্রেস ১,০০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত, স্লিপার ক্লাস থেকে এসি 2 টায়ার পর্যন্ত। ত্রিভান্দ্রাম থেকে পুভার যেতে গাড়ি বা অটো ভাড়া লাগবে ১ থেকে ২,০০০ টাকা। এবার আসি হোটেল বা রিসোর্টে কত খরচ হতে পারে সেই বিষয়ে। কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার পরে বলছি। বাজেট হোটেল ১৫০০ থেকে ৩,০০০ টাকা প্রতি রাত, মিডরেঞ্জ রিসোর্ট ৩,০০০ থেকে ৭,০০০ টাকা প্রতি রাত, লাক্সারি বোট হাউস বা বিচ রিসোর্ট ৭,০০০ থেকে ১৫,০০০ টাকা প্রতি রাত। এই সবই কিন্তু ডাবল বেডরুমের কথা বললাম। বাঙালি মাত্রই ভোজন রসিক, তাই খাওয়ার খরচের কথা না বললেই নয়। স্থানীয় রেস্টুরেন্ট ৩০০ থেকে ৭০০ টাকা প্রতি মিল। রিসোর্ট বা সিফুড স্পেশালিটি রেস্টুরেন্ট ৭০০ থেকে ২,০০০ টাকা প্রতি মিল। এবার বলবো ওখানে গিয়ে ঘোরাঘুরি করতে কত টাকা লাগতে পারে। ব্যাকওয়াটার বোট রাইড করতে আপনার ভাড়া পড়তে পারে ১,০০০ থেকে ৩,৫০০ টাকা। এটা নির্ভর করে বোটের ধরন ও সময় অনুযায়ী। পুঝানথুরাই ফিশিং ভিলেজ ঘুরে দেখতে গাইডকে দিতে হবে ২০০ থেকে ৫০০ টাকা। আপনি যদি স্পা করেন, খরচ পড়বে ১৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা, থেরাপির ধরন অনুযায়ী। এবার যদি আমি একটু সাম আপ করে বলি, তাহলে অনেকটা এরকম দাঁড়ায়। বাজেট ট্রিপ ৮,০০০ থেকে ১৫,০০০ টাকা জন প্রতি। কমফোর্ট ট্রিপ ২০ থেকে ৩৫,০০০ টাকা। লাক্সারি ট্রিপ ৪০ থেকে ৭০,০০০ টাকা জন প্রতি। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ফিরে আসবো খুব তাড়াতাড়ি।